তার মধ্যে ছিল ক্ষমতাকে দীর্ঘায়িত করা, তার মধ্যে ছিল তার নিজস্ব ট্যাক্স মওকুফ করা, তার মধ্যে ছিল গ্রামীণ ব্যাংকের মালিকানাকে আরও বেশি কুক্ষিগত করা, তার মধ্যে ছিল ব্যবসা করার জন্য আদম ব্যবসার লাইসেন্স করা, তার মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স করা, তার মধ্যে ছিল চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা। সেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জাতীয়তাবাদী দলের শরীর যারা আছেন, আমরা অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমরা সেখান থেকে সরে এসে আমরা জাতিকে একটা নির্বাচনী ট্রেনে আমরা বসিয়ে দিতে সক্ষম হয়েছি। নির্বাচনী ট্রেনটি আমরা চালু করতে সক্ষম হয়েছি। গন্তব্যে পৌঁছে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছি। আজকে যখন একটা মিথ্যাচার, একটা মিথ্যা কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জাতীয়তাবাদী দলের শরীরদেরকে একটা মুখোমুখি একটা অবস্থানে দাঁড় করাচ্ছে যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে, বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, তখন নিজের থেকে তাগিদ অনুভব করলাম। যেহেতু জুলাই সনদের প্রথম দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত প্রতিটি আলোচনায়, প্রতিটি মুহূর্তে উপস্থিত ছিলাম, জনগণকে সঠিক ধারণাটা জানানোর জন্যই আজকে আমরা এটা আত্মপ্রকাশ করলাম একটা সংগঠনের মাধ্যমে। এটাতে আমরা আমাদের বক্তব্য আমরা আরও ভালোভাবে আমরা সবার সামনে উপস্থাপন করব। এর পিছনের অন্তর্নিহিত রহস্য, এর পিছনে চক্রান্ত, ষড়যন্ত্র আমরা এটা উন্মোচন করব। আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি, আমরা এখান থেকে আহ্বান জানাবো বাংলাদেশের পক্ষে যারা আছেন, আমরা আসতে তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। আমরা দেশটাকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা সকলে সহযোগিতা চাইব। আমি ছোট্ট করে শুধু বলতে চাই যে জুলাই সনদ বা সংস্কার, এই সংস্কার তো আমরাই চেয়েছি। বিএনপির নেতৃত্বে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, বিএনপি 27 দফা সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছেন, সেখান থেকে আমাদের সাথে আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম তাদের সাথে দিনের পর দিন আলোচনা করে আমরা এটাকে 31 দফা আমরা এটা জাতির সামনে আমরা সংস্কারের রূপরেখা আমরা উপস্থাপন করেছি। সেটা নিয়ে আমরা জনমত সৃষ্টি করেছি। পরবর্তীকালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানের রক্তাক্ত সোপান আমরা তৈরি করেছি। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে কখনোই পিছপা হইনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম শেখ হাসিনার পতন হবে। সেই বিশ্বাস নিয়ে আমরা একদিনের জন্য রাজপথ ত্যাগ করি নাই। আমাদের সেই রক্তাক্ত পথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে অত্যন্ত দুঃখের সাথে, ক্ষোভের সাথে বলতে চাই, এই গণ অভ্যুত্থান, এই বিপ্লবের পরে আমরা সবচেয়ে যেটা ভুল করেছি, এক সময়ে প্রমাণিত হবে এটা একটা ঐতিহাসিক ভুল। একটা ঐতিহাসিক ভুল সবসময় হয় না, এটা যুগে যুগে একবার দুবার হয়, শতাব্দীতে 2-1বার হয়। এই ঐতিহাসিক ভুল করেছি আমরা গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠন করেছি, সেই সরকার প্রধান হিসেবে আমরা যাকে আমরা নিয়োগ দিয়েছি, যাকে আমরা পছন্দ করেছি, আমার মনে হয় সেটা আমাদের জন্য একটা চরম ভুল ছিল। এটা ইতিহাস এক সময় প্রমাণিত হবে। আমরা বাংলাদেশের সবচাইতে সুবিধাবাদী, সবচাইতে চতুর, সবচাইতে আত্মকেন্দ্রিক, সবচাইতে লোভী লোকটিকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নির্বাচিত করেছি। তিনি নির্বাচিত হওয়ার পর দেশের দিকে না তাকিয়ে তার মধ্যে ছিল ক্ষমতাকে দীর্ঘায়িত করা, তার মধ্যে ছিল তার নিজস্ব ট্যাক্স মওকুফ করা, তার মধ্যে ছিল গ্রামীণ ব্যাংকের মালিকানাকে আরও বেশি কুক্ষিগত করা, তার মধ্যে ছিল ব্যবসা করার জন্য আদম ব্যবসার লাইসেন্স করা, তার মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স করা, তার মধ্যে ছিল চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা। সেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জাতীয়তাবাদী দলের শরীর যারা আছেন, আমরা অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে
আমরা সেখান থেকে সরে এসে আমরা জাতিকে একটা নির্বাচনী ট্রেনে আমরা বসিয়ে দিতে সক্ষম হয়েছি, নির্বাচনী ট্রেনটি আমরা চালু করতে সক্ষম হয়েছি, গন্তব্যে পৌঁছে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছি। তাদের স্লোগানে ছিল আমরা 5 বছরের জন্য ক্ষমতা চাই, তাদের স্লোগানে ছিল ভোটারদের বয়স 17 বছর করতে হবে, তাদের আকাঙ্ক্ষা ছিল যে প্রার্থীদের বয়স 23 বছর করতে হবে, এসব করে পিআর পদ্ধতি করতে হবে, নির্বাচনটাকে বিলম্বিত করা। এখন আমরা সংস্কার চাই না, আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই না, আমরা জুলাই সনদের স্বাক্ষরিত অংশকে আমরা অক্ষরে 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 আমরা এটা প্রতিপালন করব। আপনাদেরকে শুধু একটা কথা বলি, আপনাদের মনে আছে জাপান সফরে গিয়ে তিনি বললেন যে একটি মাত্র দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না। জুন মাসের 2 তারিখে যখন আমরা 32টা 33টা রাজনৈতিক দল আমরা একসাথ হলাম, আমরা প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই নির্বাচন দাবি করেছি। আমরা ভুল প্রমাণিত করেছি যে তিনি যেটা বলছেন যে আমরা নির্বাচন জনগণ চায় না, নির্বাচন চায়। সেখান থেকে অনেক চক্রান্ত হয়েছে। আমরা দেখলাম যে অনেক অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল সেখানে আলোচনায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত। আসিফ নজরুল সাহেবকে জানতে চাইলাম যে রাজনৈতিক দলগুলো কোন ক্যাটাগরিতে আমাদের এখানে আসছে, যাদেরকে আমরা আন্দোলনে পাইনি, সংগ্রামে পাইনি। তিনি বললেন যে এটা সিরাজুল আলম খান জানে। আমি বললাম যে সিরাজুল আলম খানকে, তখন তিনি একজন উপদেষ্টাকে মেনশন করে দিলেন, শ্বেত শুভ্র চুলের একজন উপদেষ্টা, যিনি সমস্ত নাটের গুরু, নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য যার চক্রান্তকে আমরা ব্যর্থ করে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা এই যে আমাদের বিরুদ্ধে যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটাকে আমরা ভুল প্রমাণিত করে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সুখী সমৃদ্ধশালী একটা জনগণের একটা বাংলাদেশ আমরা তৈরি করব। এই বাজেট অধিবেশনে আমি উপস্থিত ছিলাম। ইতিহাসের সবচেয়ে যে সুন্দর এবং চমৎকার এবং জনবান্ধব একটা বাজেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা দেখেছি যখন বাজেটে উপস্থাপন করছেন তখন জামাত ইসলামের নেতৃবৃন্দরা হাত তালি দিয়ে এটাকে অভিনন্দন জানাচ্ছে, আর আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি তারা আবার রাজপথে মিছিলও করছে, হুমকি ধামকি দিচ্ছে। দেখুন 17 বছর আমরা জীবনকে বাজি রেখে আমরা লড়াই করেছি। আমরা বিশ্বাস করতাম শেখ হাসিনা পালিয়ে যাবে, আমরা বিশ্বাস করতাম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমাদেরকে মাঝে মাঝে যে নোংরা ভাষায় হুমকি দেওয়া হচ্ছে আমরা এটা তীব্র নিন্দা করছি। রাজনীতিতে আমার শ্রদ্ধেয় নেতা জনাব মাহবুবুল্লাহ সাহেব ছিলেন, তখন রাজনীতিতে মেধাবীদের জয় জয়কার ছিল। তখন কে কত সুন্দর ভাষায় বক্তব্য রাখতে পারে, কে কত সুন্দর ভাষায় জনগণকে কনভিন্স করতে পারে। আমরা বই পুস্তক নিয়ে দিনের পর দিন আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিতাম। আর আজকে গালাগালিটা হলো রাজনীতির প্রধান প্রতিপাদ্য। প্রতিপক্ষকে কত নোংরা ভাষায় গালাগালি করতে পারে, কত বিশ্রী ভাষায় গালাগালি করতে পারে, কত অসভ্যতামি করতে পারে, কত বেয়াদবি করতে পারে, এটাকে রাজনীতির কাছে এস্টাবলিশ করতে চাচ্ছে। এর বিপরীতে আমাদেরকে সহনশীলতার রাজনীতি, এর বিপরীতে আমাদেরকে জনগণের রাজনীতি, এর বিপরীতে আমাদেরকে গণতান্ত্রিক রাজনীতি আমরা প্রতিষ্ঠা করব। আমরা আজকে এই সংগঠনের উদ্যোগে আমরা জনগণের কাছে যাব। আমরা আমাদের বক্তব্যকে আমরা সঠিকভাবে উপস্থাপন করে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাইব যে আমরা কি চাই এবং আমাদের বিপরীতে কি কি চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। আমরা সমস্ত রাজনৈতিক দল যারা আমাদের শরীর আছেন আমরা তাদেরকে এখানে সম্পৃক্ত করব, আমরা বুদ্ধিজীবীদের এখানে সম্পৃক্ত করব, আমরা মিডিয়ার ব্যক্তিত্বকে এখানে সম্পৃক্ত করব, আমরা ছাত্র জনতাকে এখানে সম্পৃক্ত করব। সম্পৃক্ত করে সত্যিকার অর্থে আজকে যেই অপপ্রচার চালানো হচ্ছে এই অপপ্রচারের আমরা এটার প্রতিবাদ করব। আজকে এখানে সরকারের যে মাননীয় মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন সাহেব আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের রাজপথের সহযোদ্ধা প্রতিদিন যে আমরা যারা মিছিল করতাম, মিছিলে আমরা মুখোমুখি হতাম, আমরা মিছিলের পরে একসাথে বসে আমরা সুখ দুঃখের আমরা কথা বলতাম, সেই জনাব নুরুল হক নূর
তিনিও আজকে সরকারের একটা অংশ, তিনিও আজকে এসে আমাদেরকে অত্যন্ত কৃতার্থ করেছেন। তাদের প্রতি আমাদের একটা দাবি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আপনারা দিক নির্দেশনা দিবেন, আমরা যেন সঠিকভাবে বাংলাদেশি জাতীয়তাবাদকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা বাংলাদেশি, এটাই হোক আমাদের গর্বিত পরিচয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।